জিল্লু ফাটা দিছে একেবারে। অনেক তো ভালো লাগলো ভাই এক কথায় অস্থির মুভি, অস্থির মুভি। জিল্লু মালদি ইতিহাসের শ্রেষ্ঠ ছবি বাংলাদেশের। অনেক সুন্দর বাংলার বাজারে কিন্তু সিনেমা করা, তারপর অনেক সুন্দর সিনেমা। এরকম সিনেমা করলে আমরা মানে দর্শকেরা খুশি, অনেক খুশি। আমরা আগের মতো প্রতিনিয়ত ছবি দেখবো, এরকম ছবি করলে শাকিব খান ভাই প্রতিনিয়ত ছবি দেখবো। আমরা সবাই আনন্দিত ভাইয়ের ছবি দেখে। সুন্দর ডায়লগ আছে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। সর্বোচ্চ ছিল একদম শাকিব খানের ফ্যান হিসাবে, সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ একদম সর্বোচ্চ ছিল ভাই। জিল্লু মাল পুরাই অ্যাকশন ভাই। জিল্লু মাল দে পুরাই হলিউড লেভেলের। শুধু একটা কথা বলবো যে এই মুভিটা একদম বাংলাদেশের সেরা মুভি, একটা বাংলাদেশের সেরা মুভি। শুধু এটুকুই বলবো। এর আগে আমরা প্রিয়তমা তুফান অনেকেই দেখছি আর কি, কিন্তু সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে সব থেকে ভালো এবং শ্রেষ্ঠ একজন মানে পদক পাওয়ার মতো একটা মুভি আর কি। এটা সব থেকে ভালো মুভি জিল্লু বললে অসাধারণ, মানে দেখার মতো একটা মুভি ছিল, অসাধারণ। যারা উপরে যারা দর্শক ছিল তাদের সঙ্গে জিল্লু মাল দে সুপার হিট একটা মুভি, সুপার হিট একবার পুরো ফাটাফাটি হয়েছে ভাই। জিল্লু মাল দে অস্থির অস্থির। চাচ্ছু, আমার চাচ্ছু এখন জিল্লু, জিল্লু মাল দে। আমরা এরকম সিনেমা বারবার দেখতে চাই। এর চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র অনেক এগিয়ে গেছে, যত দিন যাচ্ছে তত চলচ্চিত্র অনেক এগিয়ে যাচ্ছে। আমরা এরকম বারবার এরকম ছবি দেখতে চাই। বাংলাদেশের ইতিহাসের সেরা ছবি। হ্যাঁ অবশ্যই, আমরা প্রতি বছর চাই এরকম সিনেমা হোক। সারা বছর আমাদের লসের মধ্যে দিয়ে যাইতে হয়। সো আমরা টার্গেট করি 2 ঈদকে কেন্দ্র করে সবসময় আমাদের অবশ্যই লাভ হয়। লাভ না হলে তো ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না। আমাদের দর্শক সমাগম দেখে বুঝতে পারতেছেন যে এখন পর্যন্ত আমরা খুব ভালো পজিশনে আছি। বাংলাদেশে যদি 10টা সিঙ্গেল স্ক্রিন থাকে, আমি হলফ করে বলতে পারি রোমা সিনেমা হল তার মধ্যে একটা পজিশনে আছে অবশ্যই। আর আমাদের দর্শকবৃন্দ তারা প্রতিবারই আমরা যেরকম আশা দিয়ে একটা মুভি নিয়ে আসি, তারাও আমাদের আশাহত করে না কখনো। আর সেক্ষেত্রে শাকিব খানের মুভি হলে তো উন্মাদনা ডাবল হয়ে যায়। সো বাকিটা আমার দর্শকরাই বলতে পারবে ভালো।